আসসালামু আলাইকুম। স্পোর্টস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তামিম ইকবাল খান, আমাদের খান সাহেব কতটা জনপ্রিয় একজন মানুষ, একজন ক্রিকেটারের বাইরেও তিনি আসলে কতটা জনপ্রিয় একজন মানুষ সেটা আসলে এখন বোঝা যাচ্ছে, খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। যখন ক্যান্সারে আক্রান্ত ইউবরাজ সিং তামিমের জন্য দোয়া করে, যখন মনে আছে তো সেই ম্যাচটার কথা, যে ম্যাচটাতে খান সাহেব তার ভাঙা আঙ্গুল নিয়ে তিনি সেই বলটা মোকাবেলা করেছিল এবং বাংলাদেশকে একটা লজ্জাজনক পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছিল। সেই ম্যাচে যে বলার ছিল, সেই বলটা যে বলার করেছিল সে হচ্ছেন সুরাঙ্গা লাকমাল। সেই লাকমালও তামিমের অসুস্থতার কারণে দোয়া করতেছেন। অর্থাৎ পৃথিবীতে যে কজন গ্রেট প্লেয়ার আছে সবাই তামিম ইকবালের জন্য দোয়া করতেছেন। সাকিব আল হাসান এবং সাকিব আল হাসানের বাবার মাত্র 2 লাইনের এই দুইটা কথা, খুব ছোট্ট দুইটা শব্দ, কিন্তু খুবই মূল্যবান কথা। সাকিব আল হাসান নিজে বলেছে, তামিম ইকবাল আমার সহযোদ্ধা, তামিম ইকবাল আমার বন্ধু, প্লাস তামিম ইকবাল আমার ভাই। আমার ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আমার জন্মদিনে তামিম ইকবালের জন্য যারা দোয়া করবে সেটাই আমার সবচেয়ে বড় উপহার। পাশাপাশি সাকিব আল হাসানের বাবা তিনিও বলেছেন, সাকিব আল হাসানের বাবা মা দুজনেই দেখতে গিয়েছিলেন এবং সেখানটাতে তিনি বলেছেন, সাকিব আল হাসান যেমন আমার একজন সন্তান, তামিম ইকবালও আমার একজন সন্তান। সাকিবের জন্য আমার যেমন খারাপ লাগে, তামিম ইকবালের জন্য আমার ঠিক তেমনই খারাপ লাগে। এর চাইতে সুন্দর, এর চাইতে আহ ভালো আর কি হতে পারে। তামিম ইকবাল হয়তো তিনি এখনো পর্যন্ত তার ক্রিটিক্যাল পরিস্থিতি থেকে আসলে বের হয়ে আসতে পারেনি, তিনি সম্পূর্ণ সুস্থ হতে পারেনি। তিনি সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে তিনি যখন জানতে পারবেন সাকিব আল হাসান এবং সাকিব আল হাসানের বাবা তারা দুজনেই এত মূল্যবান কথাগুলি বলেছেন, তখন তার রিয়াকশনটা কেমন হয় সেটা খুবই দেখার বিষয়। তামিম ইকবাল এমন একটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে পড়ে গেছিল, 22-23 মিনিট নাকি তিনি আউট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবীতেই তিনি ছিলেন না। অর্থাৎ তার নিঃশ্বাস প্রশ্বাস কোনো কিছু চলতেছিল না, সবাই আতঙ্কের মধ্যে ছিল, সবাই ভয়ের মধ্যে ছিল। কেন মানুষ, আমরা আসলে এমনই, কখন যে কে এই পৃথিবীর থেকে চলে যাব তা আসলে একমাত্র মহান রাব্বুল আলামিন তিনিই বলতে পারে। হয়তো তামিম ইকবালের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছিল, হয়তো সেজন্য তিনি এই যাত্রায় বেঁচে গেছেন। তবে তিনি এখনো পর্যন্ত সংকটাপন্ন আছেন, এখনো পর্যন্ত সমস্ত সংকট দূর হয়নি। তবে তার জ্ঞান ফিরেছে এবং তিনি আসলে তার ফ্যামিলির লোকজনকে চিনতে পারছেন। এটা আসলে অনেক বড় একটা পাওয়া। আর সবার মতো আমিও চাই, বাংলাদেশ ক্রিকেটের একজন ফ্যান হিসেবে, বাংলাদেশ ক্রিকেটের একজন সমর্থক হিসেবে, বাংলাদেশের ক্রিকেটের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমিও চাই তামিম ইকবালকে আমাদের মাঝে ফিরে আসুক এবং তিনি তার সহজাত খেলাটা খেলতে পারুক। এবং সবচেয়ে বড় কথা দেখেন, বাংলাদেশের বাহিরেও তামিম ইকবালকে যারা ভালো মানুষ হিসেবে জানে, ভালো প্লেয়ার হিসেবে জানে, তারাও আসলে তামিম ইকবালের জন্য দোয়া করতেছে। ভারতের হার্ষা ভোগলে, পাকিস্তানের রমিজ রাজা, ওয়াসিম আকরাম থেকে শুরু করে অনেকেই গ্রেট প্লেয়ার যারা আছে তারা সবাই তামিম ইকবালের জন্য দোয়া করতেছে। সো এটা অনেক বড় একটা পাওয়া। দোয়া করি তামিম ইকবালের জন্য, তিনি যেন বাংলাদেশকে আরো গর্বিত করতে পারেন এবং সুস্থ হয়ে যেন আবার তিনি তার সহজাত খেলাটা তিনি খেলতে পারেন। একজন প্লেয়ার হিসেবে না হোক, একজন সংগঠক হিসেবে হোক, একজন বোর্ডের
যে কোনো একজন বোর্ড কর্মকর্তা হিসেবে হোক, অথবা একজন কমেন্টেটর হিসেবে হোক, অথবা একজন ক্রিকেট বিশ্লেষক হিসেবে হোক, যেন তিনি এই পৃথিবীতে আমাদের মাঝে বেঁচে থাকেন এবং বাংলাদেশকে আরো গর্বিত করতে পারেন, এবং বাংলাদেশের এই উজ্জ্বল নক্ষত্র যেন আরো কিছুদিন বাংলাদেশকে সম্মানিত করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তামিম ইকবালের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।